একসময় আমি যে জিনিসটা খেতে এত বেশি অপছন্দ করতাম সেই জিনিসটা এখন আমি এত বেশি পছন্দ করি কি বলবো। আসলে এক এক জিনিস এক এক রকমভাবে মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দুপুরে রান্নাবান্না দিয়েই ভিডিওটা আমি শুরু করলাম। মুরগিটা আগে পরিষ্কার করে রেখেছিলাম, তো কিছুটা অপরিষ্কার আছে, সেগুলো আমি এখন পুড়িয়ে নিব। পুড়িয়ে নিলে একদমই মুরগির লোমটা থাকবে না, পুড়ে যাবে। তো তারপরে আমি মুরগিটা কেটে নিব। ভালো করে পুড়িয়ে নিলে আর কোনো কিছুই থাকবে না, তারপর আমি কেটে নিতে পারবো। আসলে এর আগে কখনো আমার দেশি মোরগ খাওয়া হয় নাই। অবশ্য আমাদের বাড়িতে অনেক বেশি এখনও দেশি মুরগি পালে, তবুও আমি কখনো খাইনি। আমার কাছে কেন জানি ভালো লাগে না। এখন আমি করলাটা কেটে নিচ্ছি। আসলে দুপুরে বেশি কিছু রান্না করব না। দেশি মোরগ, ব্রয়লার মুরগি আর করলা ভাজি। এটা আমার নিজের গাছের করলা, তো ছিঁড়ে এনেছি। কিছুটা করলা ছিল, তুলে এনেছি। এখন আলু দিয়ে ভাজি করে নিব। করলা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে আমি দেখতাম সবসময় আমার মা দেশি মুরগি পালতো, আর কিছুদিন পর পর রান্না করতো। ওইগুলো আমার কখনোই খাওয়া হতো না, কেন জানি আমি একদমই পছন্দ করতাম না। তো হঠাৎ একদিন খাওয়ার পরে দেখলাম এই মাংসটা খেতে এত বেশি মজা, তো তারপর থেকে আমি চেষ্টা করি এই মুরগিটা রান্না করে খাওয়ার জন্য। তো আজকে দেখলাম পাশের বাসার আপা এই মুরগি বিক্রি করছে, তো একটা দেশি মোরগ, সুন্দর একটা মোরগ কিনে নিলাম, যে আজকে নিজের হাতে রান্না করে মজা করে খাবো। আসলে আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছিলাম, এর টেস্টটা এত বেশি ছিল যা আসলে বলে বোঝানোর মতন না। তো আমি ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি। এক চুলায় ব্রয়লার মুরগিটা বসিয়ে দিলাম, আর এক চুলায় আমি দেশি মোরগ রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এই পাশে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি চামড়া সহই মাংসটা কেটেছি। প্রিয় দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য। তো এখানে আমি মশলা যা যা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি। আসলে আজকে একটু মজা করেই রান্না করব, তা আমি ওইভাবে রেসিপিটা শেয়ার করছি। তারপর আমার প্রিয় আপুরা খুবই ভালো রান্না করতে পারে, আমার থেকে ভালো, তাই আমি আর ওইভাবে শেয়ার করলাম না, বললাম না, জাস্ট শুধু একটু তুলে ধরলাম। তো মশলাটা কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পাশাপাশি চুলার পাটটাকে পরিষ্কার করে নিলাম। যেহেতু দুপুর হয়ে গেছে, আমি গোসল নামাজ পড়বো। খুবই ঝটপট করছি, যেহেতু আজকে একটু রান্নাবান্না করতে দেরি হয়ে গিয়েছে। আসলে রান্না করা অবস্থা অনেকবারই এই চুলার পাটটাকে পরিষ্কার করা হয়, রান্নাঘরটা। আসলে ওইভাবে ভিডিওতে কিন্তু শেয়ার করা হয় না। তো ভাবলাম যে যেহেতু আজকে মাংস রান্না করেছি, তো সন্ধ্যার নাস্তাতে একটু পিঠা তৈরি করা যাবে, এই জন্য আউলা চাল ভিজায় রেখে দিলাম। 3 মিনিট 4 মিনিটের একটা ভিডিও, খুবই শর্টকাট দেখানো হয়, কিন্তু এর পিছনে যে কত বড় কাহিনী সেটা আসলে ওইভাবে শেয়ার করা হয় না। তাহলে যারা আসলে আমরা ভিডিও তৈরি করি তারা বুঝবো কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিও তৈরি করতে গেলে। সব কিছু পরিপাটি সুন্দর করে তারপরে ভিডিও তৈরি করতে হয়। তো যাই হোক, আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে তরকারির কালারটা দেখে, তো খুবই ভালো লাগছে। একদমই ভুনা ভুনা করেছি। তো এর মধ্যে কিন্তু আমার গোসল নামাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। যেহেতু আমার বাসাতে আমি দুপুরবেলা একাই থাকি, তো সেই কারণে আমার জন্যই শুধু প্লেটে ভাত বেড়ে নিলাম। তো আমি যেহেতু মাংস বেশি পছন্দ করি না, মুরগির পাটা খুবই ভালো লাগে, তো 1 পিস মাংস আর মুরগির পা নিয়ে নিলাম, আর করলা ভাজি দিয়ে খাচ্ছি। কী যে ভালো লাগছে এটা আসলে বলে বোঝাতে পারবো না। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।